নমস্কার, আমার নাম ঋতিকা সাহা। আমি ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলের ছাত্রী, মায়াপুর। আমি ক্লাস 12-এ পড়ি। আহ, প্রথমবার আমি গুজরাটে গেছিলাম। আমাকে প্রেরণাতে সিলেক্ট করা হয়, যেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল লার্নিং, যেখানে সবকিছু এক্সপিরিয়েন্সের সাহায্যে আমরা শিখি। সেখানে আমি 1 সপ্তাহ ছিলাম এবং আমাদের লাইফের যে 9টা ভ্যালুস, স্বতন্ত্রতা, স্বচ্ছতা, সবকিছু নিয়ে আমাদের 9টা ভ্যালুজের ওপর আমাদের ট্রেন করা হয়। আর তারপরে আমরা যে ডিস্ট্রিক্টে যাই, সেই ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরা আসি। দ্যাট ক্যান অলসো বি কল্ড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অর এন অ্যাম্বাসাডার। তো সেখান থেকে আসার পরে আমি কিছুদিন আগে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছ থেকে ইনভিটেশন পাই অ্যাজ এন গেস্ট হিসেবে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে উপস্থিত থাকতে হবে। এবং আমার ছোটবেলা থেকেও খুব ইচ্ছা ছিল যে আমি একদিন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন দেখবো, বিকজ ইটস এন প্রেস্টিজিয়াস অকেশন। আর মানে যেদিনকে আমি এটা পাই, ইট ওয়াজ লাইক মাই চাইল্ডহুড ড্রিম ইজ কামিং ট্রু। ফার্স্টে আমাদের বলা হয় যে কিছু সিলেক্টেড স্টেট যাবে, বাট লাস্টে অল ওভার ইন্ডিয়া থেকে স্টুডেন্টস এসছে। এবং আমরা একটা কথা শুনি, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেটা যে মানে এতটা পরিমাণে ফোরকাস্ট হতে পারে, সেটা এখানে এসে আমি ফিল করতে পারছি। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে প্রতিটা স্টেটের ছাত্রছাত্রীরা এসছে, আমরা সবাই একসাথে আছি। এবং আমাদের একটা মিটিংও আছে এডুকেশন মিনিস্ট্রির সাথে। কালকে আমরা রেড ফোর্টে যাব, ওখানে গিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন দেখবো। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি এখানে আসবো। যখনই বাবার সাথে টিভিতে বসে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হতো, আমি সবসময় বলতাম যে একদিন এখানে যাব। আর হয়তো আজকে সে একদিনটা চলে এসছে।